চট্টগ্রামে যে অসভ্যতা হচ্ছে, আমার মনে হয় সে একদম পাগলের মতো উম্মাদের মতো কাজ করতেছে। অথেন্টিক কোন নিউজ ছাড়া সে মন গড়া একটা নিউজ প্রচার করতেছে। চট্টগ্রামের 99% হিন্দু এবং বৌদ্ধ। ওনাকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি ওনাকে মানসিক ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে, ভারত নিয়ে নিতে পারে। চট্টগ্রামের মানুষ কোনোদিন ছোটখাটো সাংবাদিক যারা ইউটিউবার ব্যবসায়ী এদেরকে ভয় পায় না। সম্প্রতি ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলায় চট্টগ্রামকে ভারতের অংশ করা নিয়ে একটি উস্কানিমূলক প্রতিবেদন প্রচারিত হয়। এরপর আসলে সোশ্যাল মিডিয়া সহ সারা দেশব্যাপী এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা আসলে আজকে জানার চেষ্টা করব চট্টগ্রামবাসী এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং এর প্রতিক্রিয়াই বাকি। ভারতের যে মনোভাব আমাদের চিটাগং বন্দর নিয়ে, এটা ভারতের এই বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা ছাত্র জনতা যারা আছি আমরা এটা কিছুতেই মেনে নেব না। আমরা আমাদের বাংলাদেশের জনগণ আছে, আমাদের যে সরকার আছে, সরকারের পক্ষ থেকে এবং আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাবো। এটা আমাদের নিজস্ব বিষয়, বন্দরটা হচ্ছে আমাদের নিজস্ব একটা বিষয়। এই বিষয়টা আমরা নিজেরাই এই জিনিসটা টেক কেয়ার করব, আমরা নিজেরাই দেখভাল করব। আমরা আমাদের মতো করে এটা কাকে দিব না দিব সেটা হচ্ছে একান্ত বাংলাদেশের বিষয়। এই বিষয়ে ভারত যদি কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় আমরা আমাদের সাধারণ জনগণ এবং আমাদের ছাত্র জনতার মাধ্যমে আমরা এটা প্রতিহত করব। ইন্ডিয়া আমাদের স্বাধীনতা পরবর্তী সময় থেকে প্রত্যেকটা বার বাংলাদেশ থেকে নিয়ে বিভিন্ন রকম রেউমা ছড়িয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে প্রথমত। আর দ্বিতীয়ত 5ই আগস্টের পরে যে ছাত্র বিপ্লব হয়েছে আপনার বাংলাদেশে, ছাত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে যে স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে, ওই হাসিনার পতন ঘটানোর পর থেকে ইন্ডিয়ান কিছু দালাল সবসময় কিছু না কিছু বিষয় নিয়ে ইস্যু বানিয়ে বাংলাদেশের মানুষটাকে আপনার বিভ্রান্ত করার চেষ্টা করতেছে প্রথমত। দ্বিতীয়ত হিন্দু মুসলিম একটা বিভাজন তৈরি করার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, বাংলাদেশের মানুষ বোঝে ইন্ডিয়া কী চায় বাংলাদেশের কাছ থেকে, এবং বাংলাদেশের মানুষ এত বেশি সচেতন ইন্ডিয়ার কোনো ষড়যন্ত্র বাংলাদেশে সম্পন্ন করতে দেবে না। যে নিউজটা প্রকাশ করছে আমার মনে হয় সে একদম পাগলের মতো উম্মাদের মতো কাজ করতেছে। সে কোনো ইস্যু ছাড়া, কোনো সূত্রবিহীন এবং অথেন্টিক কোনো নিউজ ছাড়া সে মন গড়া একটা নিউজ প্রচার করতেছে। এবং মন গড়া নিউজটা আমার মনে হচ্ছে না বর্তমান সরকার আমলে নিয়ে কোনো প্রতিবাদ জানাবে, আমার মনে হচ্ছে না, কিন্তু জানানো অনেক উচিত ছিল না। ভারতের কোনো এক সাংবাদিক বাংলাদেশের মানচিত্রকে ওদের অংশ দাবি করা বা ওদের মানচিত্রে এটা তুলে ধরা, এটা কোনোভাবে কাম্য নয়। এটা আমাদের বাংলাদেশের আঞ্চলিক এবং সার্বভৌমত্বের জন্য একটা লঙ্ঘন। বাংলাদেশ, আপনারা জানেন, বাংলাদেশ 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এটা ওদের দেশের মানচিত্র হিসেবে বাংলাদেশের চট্টগ্রামকে দাবি করা কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। এটা সুস্পষ্ট লঙ্ঘন। আমি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই বলবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং রিপাবলিক বাংলা যেটা অনুষ্ঠান এরা প্রচার করেছে, মানচিত্রকে আমাদের চট্টগ্রামের অংশ হিসেবে দাবি করেছে, এটার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাচ্ছি। রিপাবলিক বাংলার যে সাংবাদিক, ওনার কথা, উনি তো 5 তারিখের আগেও তো ছাত্র জনতা যে আন্দোলন করছে ওইটার বিরুদ্ধে ছিল। আন্দোলন তার থেমে থাকে নাই, স্বাধীনতা অর্জন হয়েছে 2024-এ। আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশের মানুষ 71-ও কোনো দিন ভয় পায় নাই, 52-ও কোনো দিন ভয় পায় নাই। এখন যদি 24-এ এসে ভারতের কিছু দালাল মিডিয়া স্বৈরাচারের পক্ষ হয়ে কথা বললে এটা বাংলাদেশের মানুষ কোনো দিনই গ্রহণ করবে না। আর যেটা বাংলাদেশের নিয়ে কথা বলছে ওদের মণিপুরের দিকে থাকানো উচিত। ওরা কিভাবে মণিপুরের কিছু সংখ্যালঘু মানুষের উপর যে নির্যাতন করতেছে এটা নিয়ে। আর সেকেন্ড হচ্ছে আরেকটা কথা, ওরা এতদিন ফ্রিতে বন্দর খাইতে পারছে, ওদের ট্রানজিট ফ্রিতে করছে, স্বৈরাচারের পক্ষ হয়ে ওরা ফ্রিতে পাইছে। এখন তো ওই ফ্রি খাওয়ার দিন শেষ হয়ে গেছে, যার কারণে বাংলাদেশের ট্যাক্স দিতে হচ্ছে, এটা ওনাদের মাথায় ঢুকতেছে না। চট্টগ্রামের হুমকির কথা বলতেছেন, চট্টগ্রামের মানুষ কোনোদিন এই ছোটোখাটো সাংবাদিক যারা ইউটিউবার ব্যবসায়ী এদেরকে ভয় পায় না। এগুলো নিয়ে আমরা এত মাথা ব্যথাও করি না। 5ই আগস্টের পর থেকে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের অহৈতুক তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে তথাকথিত ইন্ডিয়ান একজন সাংবাদিক বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামকে নিয়ে বিভিন্ন রকম অহেতুক তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাম্প্রতিক একটি টিভি চ্যানেল
যেটা আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করছে এবং আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তারা আগে থেকেই বিভিন্ন বিষয়ে উস্কানিমূলক নানা রকম বক্তব্য দিচ্ছে। আমরা ওই টিভি চ্যানেলের বিভিন্ন কার্যক্রম দেখতে পাচ্ছি এবং আমার মনে হচ্ছে এরা খুব সুপরিকল্পিতভাবেই এই কাজগুলো করছে, কারণ সেখানে আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া সেখানেই আশ্রয় নিয়েছে এবং তারা তাকে কী উদ্দেশ্যে আশ্রয় দিয়েছে আমাদের প্রথমত সেটা আমাদের জানা নেই। আমরা বর্তমানে যে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ, এই হস্তক্ষেপকে আমরা খুবই নিন্দা জানাই, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের সিদ্ধান্ত আমরা বাংলাদেশের জনগণ নিব। আমাদের বাংলাদেশের জনগণই আমাদের সব কিছু সিদ্ধান্ত নিবে। আমাদের বন্দর আমাদের ব্যবহার করব, আমরা কিভাবে ব্যবহার করব, কাকে দিব, এটা সম্পূর্ণ আমরা নির্ধারণ করব যে আমরা কাকে দিব, আমাদের জন্য কোনটা ভালো হবে। এখানে ভারত আমাদের বন্ধুপ্রতিম পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা ভারতকে সম্মান জানাই। তবে ভারতের এই ধরনের নগ্ন হস্তক্ষেপ যদি ভবিষ্যতে চলতে থাকে, এটা আমরা সাধারণ ছাত্র জনতা এটার বিরুদ্ধে সদা জাগ্রত থাকবো আর কি। ভারতের কিছু টিভি চ্যানেল প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশকে নিয়ে, চট্টগ্রামকে নিয়ে। চট্টগ্রাম হচ্ছে সারা বাংলাদেশের হৃৎপিণ্ড। এই চট্টগ্রামের সাথে জড়িত সারা বাংলাদেশ। চট্টগ্রাম সচল থাকলে বাংলাদেশ সচল থাকে। ঠিক একইভাবে ভারত তাদের আধিপত্য এখনও বিস্তার করার জন্য আমাদের উপর এই প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে, দেশের উপর নগ্ন হস্তক্ষেপ করার জন্য। ভারতের যে নিউজটা করা হয়েছিল সম্প্রতি কিছুদিন আগে, এটা খুবই একটি নিন্দনীয় একটি সংবাদ, যেটা আর অ্যাকচুয়ালি যিনি জার্নালিজম আছেন আমি মনে করি ওনার হয়তো বা মানসিকভাবে উনি একজন ভারসাম্যহীন একজন ব্যক্তি। ওনার যতটুকু আমি মনে করি আমার দিক দিয়ে ওনাকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি ওনাকে মানসিক ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ যেটা 1971 সালে স্বাধীন হয়, বাংলাদেশের আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার, তার মধ্যে চট্টগ্রামের একটি অংশ। এই চট্টগ্রাম কখনো ইন্ডিয়ার ছিল না, অতীতও ছিল না, এখনও নেই, ভবিষ্যতে হবে না। আর উনি যে কথাটা বলছেন সম্পূর্ণ একটি উস্কানিমূলক। তার আমরা চট্টগ্রামের আমি একজন নাগরিক হিসেবে তার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামীতে যাতে এ ধরনের কোনো কিছু কথা বলতে না পারে সেদিক দিয়ে আমি আমার বর্তমান যে সরকার আছে তাকে বলবো উনি এ বিষয়ে একটু পদক্ষেপ নেবেন। আমরা স্বাধীন দেশ, আমাদের বন্দর স্বাধীন এবং চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর রাজধানী। এই দেশকে বাংলাদেশের আমদানি রপ্তানি সব কিছু নির্ভর করে এই চিটাংয়ের উপরে। এই বৃহত্তর চিটাংকে অবশ্যই আমরা কাউকে ভাগাভাগি করতে দিব না এবং কাউরে হস্তক্ষেপ করতে দিব না। আমরা চাই আমাদের বন্দর আমরাই ব্যবহার করব, কোনো তাবিদার দেশ অন্য কোনো শক্তি যাতে আমাদের দেশকে ব্যবহার করতে না পারে, এটার জন্য আমরা সাধারণ জনগণ অবশ্যই জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। সেই রাষ্ট্রে আসলে অন্য পার্শ্ববর্তী দেশ ভারত কিংবা পাকিস্তান যাই বলুন না কেন, প্রতিবেশী যে রাষ্ট্রগুলো হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ আসলে মোটেও কাম্য নয়। কেননা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি হস্তক্ষেপ এটা কোনো দেশই মেনে নেবে না। আর বাংলাদেশের জনগণ তো নয়, বাংলাদেশের জনগণ আমরা স্বাধীনতা যুদ্ধের ভিত্তিতে করে আসলে আমরা এই দেশ প্রতিষ্ঠা করেছি। এই দেশের প্রত্যেকের মানুষের বাংলাদেশ এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয়, এই অভ্যন্তরীণ বিষয়ে জনগণ আমরা সবসময় সজাগ আছি। ভারত যেভাবে আমাদের দেশটাকে নিয়ে ওদের মিডিয়া কিছু বুইফোর মিডিয়াকে দিয়ে আমাদের দেশকে বদনাম করার জন্য যেভাবে উঠে পড়ে লাগছে, তার জন্য আসলে আমরা নিন্দা প্রকাশ করা ছাড়া কিছু নাই। আসলে এরকম কোনো কিছুই সম্ভব নয়, কারণ শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার থাকতো, তার দল আওয়ামী লীগ ভারতের হাতে দেশকে অনেকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে সফল হয়নি। বাংলাদেশের জনগণ তাকে সফল হতে দেয়নি, ছাত্র জনতা তাকে বিদায় করেছে। তো সুতরাং আসলে এই ধরনের যেটা চিন্তা করতেছে চট্টগ্রাম তারা দখল করবে বা চট্টগ্রামকে নিয়ে নেবে, এটা আসলে তাদের আসলে কীরকম চিন্তা, এটা আসলে হবে না, এটা বাস্তবায়ন কখনোই হবে না। আর আমরা ছাত্র জনতা থাকতে এটা কখনো বাস্তবায়ন হতে দিব না। ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলায় চট্টগ্রামকে ভারতের অংশ করা নিয়ে উস্কানিমূলক যে প্রতিবেদন প্রচারিত হয়েছে সেটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপ বলছেন সাধারণ মানুষ। বাংলাদেশ সরকারের প্রতি তারা আশা করছেন এ বিষয়ে ভারত সরকারকে তারা তীব্র প্রতিবাদ জানাবেন। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো জনমতে দেখা হবে আবারও। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন।